and welcome back to my channel. I know অনেক মাস ধরে আমি কোনো লং ভিডিও সাপোর্ট দিইনি and তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করো লং ভিডিওস কবে আসবে and finally I'm back. আর এত লং টাইম জুড়ে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, কমেন্ট করেছো, আমার ওয়েট করেছো, এর জন্য তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি আনবক্স করতে যাচ্ছি লিটারেলি আমার ড্রিম ক্যামেরা। টাডা! ডিজে অসমো পকেট 3। ভাই, বিশ্বাস করো এটা আমার উইশ লিস্টে অনেক বছর ধরে ছিল। তোমরা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা হয়তো দেখেছিলে যে বছরের শুরুতে আমি একটা ভিশন বোর্ড বানিয়েছিলাম এন্ড সেখানে অসমো পকেট 3 এর একটা পিকচার অ্যাড করেছিলাম। তখনও আমি জানতাম না যে আদৌ এটা কিনতে পারবো না কিনা বা কবে কিনবো। বাট লিটারেলি এটা যখন আমি কিনলাম আর হাতে নিলাম তখন ওয়েট, ইজ ইট রিয়েল? এরকম একটা ফিলিংস আসছিল। ওকে, এনাফ ইমোশনাল ড্যামেজ। সো চলো আমরা এখন এটাকে ওপেন করি এন্ড তোমরাও লিটল লিটল এসএমআর এনজয় করো। ভাই, প্যাকেজিংটাই এত প্রিমিয়াম এন্ড এটা হাতে ধরার পর মনে হচ্ছিল যেন মিনি একটা রোবট। সো কিউট বাট সো পাওয়ারফুল। এখন তোমরা সবাই অবভিয়াসলি জিজ্ঞেস করবে আপু কোথা থেকে নিয়েছো, কত টাকা, অরিজিনাল নাকি কোন শপ ট্রাস্টেড? সো শুনো, এইটা হচ্ছে DJI অসমো পকেট 3 ক্রিয়েটর কম্বো। বাংলাদেশে অনেক গ্যাজেট শপ সেটা অ্যাভেলেবেল আছে। নর্মালি প্রাইসটা 60K থেকে 72K এর মধ্যে হয়। লোকাল ট্রাস্টেড শপে মেবি একটু কমেও পেয়ে যাবে। আর যারা আমার মতো এক্সপেন্সিভ গ্যাজেটস র্যান্ডম জায়গা থেকে কিনতে ট্রাস্ট করো না, তারা ফেমাস স্টোর থেকে কিনতে পারো, লাইক ড্যাজেল, স্টারটেক, জিএনজি এক্সেট্রা। আমারটা ছিল অ্যারাউন্ড 72K এন্ড এর সাথে আমি নিয়েছি 256GB স্যান্ডিস্ক এক্সট্রিম প্রো মেমোরি কার্ড, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অসমো পকেটে যেন তেন মেমোরি কার্ড ইউজ করলে হবে না, আইদার লেক্সার অর স্যান্ডিস্ক এক্সট্রিম বা এক্সট্রিম প্রো ইউজ করতে হবে। মেমোরি কার্ডটা অ্যারাউন্ড 7.5K ছিল, সো মোটামুটি 80K এর মতো চলে গিয়েছে। আর কিছু পাবলিক আছে না মাঝে মাঝে উল্টাপাল্টা কমেন্ট করে এর থেকে বেস্ট ক্যামেরা আছে, এটা কোনো ক্যামেরা নাকি? আরে ভাই, তোমার সামর্থ্য থাকলে তুমি কেনো না ভালো লেন্সের ক্যামেরা। আমার যেটা দরকার, আমার যেটা পছন্দ, আমি তো সেটাই কিনবো, নাকি আমার তাদের পছন্দ মতো কাজ করতে হবে বা জিনিস কিনতে হবে? ভাই সিরিয়াসলি, এরা কোথা থেকে যে উঠে আসে, মন চায় তাদের ধরে গরুর গোবর খাওয়াই দিই। আমি এটা কিনেছি ছোটখাটো ব্লগ করার জন্য এন্ড মাঝে মাঝে দেখা যায় বের হলে ফোন দিয়ে ভিডিও করলে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই এটা নেয়া, যেন আমার ফোনের উপর বেশি প্রেসার না পড়ে। আর এটা সুপার হ্যান্ডি, সো কিউট এন্ড পকেট সাইজের। তো এতক্ষণ তো তোমরা দেখেছো ভিডিও কোয়ালিটিটা কেমন। আর আমি দারাজ থেকে কিছু কভারস অর্ডার করেছিলাম পিঙ্ক এন্ড ব্ল্যাক কালারের। পিঙ্কটা লাগানোর পর এত পুকি লাগছিল আমার অসমো পকেটটা, লিটারালি একটা বেবি। কভার লাগাতে গিয়ে আমার কলেজে হাতে চলে আসছিল, কারণ যদি গিম্বলটা ভেঙে যায় তখন আমার কি হতো ভাই। বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কেয়ারফুলি লাগিয়ে ফেলেছিলাম। দেখতে কি সুন্দর না? এটা হাতে নিলে একটা প্রিমিয়াম অ্যাস্থেটিক ফিল চলে আসে। আমি আবার এটা একটা কিউট চার্মও লাগিয়েছি, একদম পুকি লুক। এর সাথে কিন্তু একটা ছোট্ট কিউট ট্রাইপডও আছে যার সাহায্যে এটাকে স্ট্যান্ড করে রাখা যায়। এর সাথে একটা ওয়াইড লেন্সও ছিল, যদিও আলট্রা ওয়াইড না, বাট স্টিল প্রিটি নাইস। বাট দ্য মেইন থিং ইজ 4K প্লাস 240 FPS এর স্লো মোশন কোয়ালিটি দেখার পর আমি লিটারেলি অবাক হয়ে গিয়েছিলাম। এটা কি লেভেলের স্মুথনেস ভাই। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং অন করলে তুমি যেখানে যাও না কেন ক্যামেরা তোমার পিছু ছাড়বে না। সোলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একদম পারফেক্ট। দিনের বেলায় ভিডিও কোয়ালিটি একদম অ্যামেজিং, আর রাতের বেলা ডিসঅ্যাপয়েন্ট করবে না, কারণ এতে আছে নাইট মোড, তাই লো লাইটেও ভিডিও কোয়ালিটি একদম ক্লিয়ার আর ডিটেল থাকবে।
হাই, এখন আমি কথা বলছি অসমো পকেট 3 দিয়ে। অ্যান্ড ফানি থিং হচ্ছে এটা কেনার পর মেবি 1 মাস পরেই অসমো পকেট 4 চলে আসছে, অ্যান্ড এরও পরে আবার অসমো পকেট 4 প্রো চলে আসছে। ভাই লিটারেলি একটা মানে কেমন একটা অবস্থা হয়ে গেছে, বাট আমার কোনো রেগ্রেট নাই, কারণ হচ্ছে আমার জন্য অসমো পকেট 3 একদম বেস্ট। 4-এ যে আপগ্রেডগুলো আসছে সেগুলো আমার কাছে অত লাইফ চেঞ্জিং কিছু লাগে নাই, তাই 3 বেস্ট। আর আমি অলরেডি এটা দিয়ে কয়েকটা কন্টেন্ট আপলোড করে ফেলছি, লাইক শর্ট ভিডিও, বাট লং ভিডিও করার আমার এখনও সময় হয়নি। লিটারেলি অনেক মাস হয়ে গেছে এটা কিনে ফেলছি, বাট লং ভিডিও এখনও করা হয় নাই। সো এখন আমি অসমো পকেট 3 এর ক্রিয়েটর কম্বোর সাথে যে ডিজিআর মাইকটা ছিল সে মাইক দিয়ে কথা বলছি। আই হোপ অনেক ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে। এটা দেখতে অনেক বেশি কিউট, অ্যান্ড আমি এখানে একটা পিঙ্ক কালারের সিলিকনের কেস লাগিয়েছি, তা আরও বেশি কিউট লাগছে। এই মাইকটা ক্লিপ করেও লাগানো হচ্ছে। শিট। এই মাইকটা ক্লিপ সিস্টেমের, ক্লিপ করেও লাগানো যায়, অথবা হচ্ছে এখানে একটা ম্যাগনেট টাইপ আছে। ম্যাগনেটটা অনেক স্ট্রং ম্যাগনেট এটা, মানে ম্যাগনেট দিয়ে এভাবে করে আর কি এভাবে প্রেস করে লাগিয়ে রাখলেও হয়। ওকে ওয়েট, এখন আমি তোমাদেরকে একদম ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। এই দেখো, আমার ভিশন বোর্ডের এক কোনায় আমি আমার এই ড্রিমের একটা ফটো রেখেছিলাম, অ্যান্ড আজকে এটা আমার হাতে। সো ইয়েস, ড্রিম দেখো, উইশ লিস্ট বানাও, ম্যানিফেস্ট করো, অ্যান্ড শুধু ড্রিম দেখলে হবে না, এফোর্টও দিতে হবে, আ লট অফ এফোর্ট। সো এখন তোমরা কমেন্ট করে জানো কি ধরনের লং ভিডিও দেখতে চাও এই চ্যানেলে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। সো সি অন নেক্সট ভিডিও, বাই বাই।